আসসালামু আলাইকুম, ফাতেমার ড্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এই তো সবাই দেখতে পাচ্ছেন আমরা সাদা পাথর থেকে ঘোরাঘুরি করে আমাদের বাসায় চলে এসেছি, মানে রুমে চলে এসেছি। এসে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যার পর একটু বের হয়েছি চা খাওয়ার উদ্দেশ্যে। এখন তার সাথে সাথে চারপাশটা ঘোরাঘুরি করে একটু দেখছিলাম। তো সবাই মিলে চারপাশটা দেখছিলাম, ঘোরাঘুরি করছিলাম যে এখান থেকে কিছু কেনাকাটা করা যায় কি না, কি কি আছে। তো চারপাশের দোকানে অনেক ধরনের খেলনা ছিল, কাঠের জিনিস ছিল, বিভিন্ন ধরনের ছিল, ব্যাগ ছিল, পুতির খেলনা ছিল, বাচ্চাদের জুয়েলারি, কসমেটিক আইটেম। তো সব জিনিস আমরা ঘুরে ফিরে দেখছিলাম। আর যে এখান থেকে কিছু কেনাকাটা করা যায় কি না বাচ্চাদের জন্য, দেখা যায় আমাদের মেয়ে মানুষদের অনেক কিছু দেখলেই কিনতে ইচ্ছে করে। প্রয়োজন কোনো কিছু যদি না থাকে, তারপরে যদি আমরা মেয়ে মানুষরা কোনো দোকানে যাই, দেখি আমাদের কিন্তু কিনতে ইচ্ছে করে, এটা কিন্তু সবারই হয়। তারপরেই তো ঘোরাঘুরি করতে করতে আমরা সন্ধ্যায় চা খেয়ে নিলাম। খাওয়ার জন্য তেমন কিছু আমাদের কারোই মনে ধরছিল না, তাই আমরা সবাই একটু চা খেয়ে নিলাম। আর চার মতো শান্তি হয়তো অন্য কিছুতে নেই। তো সবাই চা খেতে খেতে গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো কে কী করব, কোথায় যাব, কি করব, রাতের খাবার কোথায় খাবো, বা আমরা যেহেতু রাতটা এখানে আছি, তো সেটাই সব কিছু দেখছিলাম। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। তো চা খেতে খেতে কিন্তু যদি গল্প না করা হয়, তাহলে কিন্তু চার স্বাদ আমার কাছে মনে হয় পুরোপুরি পাওয়া যায় না। আর চা খেতে খেতে গল্প করলে চার স্বাদটা মনে হয় দ্বিগুণ হয়ে যায়। তাই সবাই মিলে দেখতেই পাচ্ছেন, শীতের মধ্যে ধোয়া ওঠা গরম গরম চা খাওয়ার কিন্তু শান্তি আলাদা। আর যারা চা লাভার আছে, চা প্রেমী, তাদের কাছে তো চা সবচেয়ে থেকে দামি। আর সিলেট গিয়েছি, সিলেটের চা পাতার চা খাবো না তা তো হতে পারে না। তো চা খেয়ে আমরা আবার চলে আসি রুমে, কারণ এখান থেকে আমরা কিছু টুকিটাকি কেনাকাটা করেছি, এগুলো রেখে এখন আবার বের হয়ে যাব রাতের সিলেট শহর দেখার উদ্দেশ্যে। এই তো আমাদের যেহেতু গাড়ি ছিল, আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম সবাই মিলে, তাই আমাদের ঘুরতে কোনো প্রবলেম হয়নি। আর আমাদের ড্রাইভার মামাটাও অনেক ভালো ছিল। উনি ছিল সিলেটেরই, তার আগের ভিডিওতেও আমি বলেছি যে উনি সব কিছু জানতো। তাই আমাদের কোনো কষ্টই হয়নি। উনিই আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে সিলেটের সব কিছু ঘুরে আমাদের আমরা সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত পুরো সিলেট শহর ঘুরে দেখেছি। অসম্ভব ভালো লেগেছে সবাই। তো আমরা ঘোরাঘুরি করতে থাকি, আপনারা আমাদের সাথে ঘোরাঘুরি করেন, এনজয় করেন আর আমাদের পাশে থাকেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং এনজয় করুন, আমাদের সাথে ঘোরাঘুরি করুন।
এই তো তারপর আমরা সবাই মিলে রাতের সিলেট শহর ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে যায় এবং আমাদের প্রচুর বেশি ক্ষুধা লেগে যায়। তাই ভাবছিলাম কোথায় খাওয়া দাওয়া করা যায়। সিলেট এসেছি, সেখানে যদি স্পেশাল খাবারগুলো না খাই স্পেশাল হোটেলগুলোতে বা রেস্টুরেন্টগুলোতে তাহলে কেমন হবে। তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সিলেটের একটা জনপ্রিয় রেস্টুরেন্ট 5 বাই, সেটা এক নামে সবাই চিনে। আরও কয়েকটা রয়েছে, তো আমরা তো একসাথে সবগুলোতে যাওয়া সম্ভব না, তাই হচ্ছে আমরা 5 ভাইতে গিয়ে খাওয়া দাওয়া করি। কি বলবো, তাদের ভাতগুলো ছিল, মনে হচ্ছিল তাদের ভাতগুলো অনেক টেস্টি, আর এই সবজিটা এত বেশি মজা ছিল, আমি তো মনে হচ্ছে সবজি দিয়ে আর ভর্তা দিয়ে ভাত খেতে পারবো। তো আমাদের সাথে যারা ছিল সবাই ছিল ভাত লাভার, তারা হচ্ছে ভাত প্রেমী, তাই হচ্ছে সবাই হচ্ছে ভাত নিয়েছিলাম, ভর্তা, মাছ, সবজি। আর দেখুন সবাই কিন্তু একদম পেট ভরে চেটেপুটে খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পুনরায় গাড়িতে উঠে যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এই তো আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছিলাম 5 ভাই রেস্টুরেন্ট থেকে। তো এই তো 5 ভাই রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের রাতের খাবারটা শেষ করে আমরা আবার চলে আসি আমাদের গন্তব্যে। তো আমাদের রুমটা ছিল যেহেতু একদম মাজারের কাছেই, তো এখানে দেখলাম অনেক ধরনের জিনিস ছিল, তো এখান থেকে আমি কিছু জিনিস নিয়ে নিই। তো কী নিয়েছি আপনারা অবশ্যই যদি কেউ বুঝতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমি সিলেট থেকে কী কী কেনাকাটা করেছি সেটা অবশ্যই জানিয়ে দিব। আর হচ্ছে একদম রুমে যাওয়ার আগে আবার একটু চা খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেল ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পাশে থাকবেন।